ঘুষ, অহংকার, এটা আমাদের মধ্যে আছে কিনা? জি আছে কিনা? আমি কিছু সময় আপনার লগে আল্লাহ আলোচনা করবো, আপনারা কিন্তু আমার সাড়া দিয়ে সাহায্য করবা। এই সমস্ত আমাদের মধ্যে আছে। জি আমার বন্ধুগণ, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার হল, ও মুমিন হল, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন, ও মুমিন হল, ও ঈমানদার হল, তোমরা একে অন্যের হক কোন সময় অন্যায়ভাবে গ্রহণ করিও না। আল্লাহর ঘোষণা, একে অন্যের হক অন্যায়ভাবে খাইও না। এই আয়াতের ব্যাখ্যার মধ্যে দেখা যায় অন্যায়ভাবে গ্রহণ করা, তার নাম হইল ঘুষের মাধ্যমে গ্রহণ করা। অন্যায়ভাবে গ্রহণ করা, সুদের মাধ্যমে গ্রহণ করা। অন্যায়ভাবে গ্রহণ করা, চুরি করি খাওয়া। অন্যায়ভাবে গ্রহণ করা, নাহকভাবে খাওয়া। আমার আল্লাহ ফরমাইন, ও ঈমানদার হল, তোমরা কোন সময় একে অন্যের সম্পদ অন্যায়ভাবে গ্রহণ করিও না। আল্লাহর ওয়াস্তে আপনারা উশৃঙ্খল করবা না। আপনারা সিন্নি এক জায়গার মধ্যে বসিয়া তখন আপনারা সিন্নি নিশ্চয় দেওয়াইব। এই যে অন্যায়, এই অন্যায়ভাবে যদি কোনো মানুষের হক যদি খায়, তাহলে কি হইবে? আল্লাহর হাবিব আলাইহিস সালামের ফরমান, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন খুজিয়া বিল হারাম। যদি কোনো মানুষে এই সুদের মাধ্যমে, যদি কোনো মানুষে ঘুষের মাধ্যমে, যদি কোনো মানুষে চুরির মাধ্যমে অন্য কোনো ব্যক্তির সম্পদ যদি না হোক ভাবে অন্যায়ভাবে খায়, আল্লাহ রাব্বুল আলামিন তার জিসিমের জন্য জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিবে। তার জন্য জান্নাত হারাম যদি অন্যায়ভাবে এইভাবে খায়। পড়ো দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার মনরে বুলবুল, আমার মনরে বুলবুল, হৃদয়ে রাখিও গাতা মুহাম্মদ রাসূল। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। দুজাহানের বাদশা তিনি, আল্লাহর মকবুল, আশিকেরি জানের জান, প্রেম বাগানের ফুল, আমার মনরে বুলবুল, হৃদয়ে রাখিও গাতা মুহাম্মদ রাসূল। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। আমার মনে দুঃখ লাগে নবীজি না দেখিলাম, নবীর চরণ দোলা পাইলে
চৌকে মুকে লাগাইতাম আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি মানুষে এই জমিনের মধ্যে সুদ গ্রহণ করে, যদি কোনো মানুষে এই জমিনের মধ্যে চুরি করে, এই চুরি করার পরে এই চুরির মাধ্যমে, সুদের মাধ্যমে, ঘুষের মাধ্যমে যখন সে খাদ্য খাইবে, এই খাদ্য খাওয়ার কারণে যখন তার শরীরের মধ্যে যে রক্ত, তার শরীরের মধ্যে যে রক্ত হইবে, তার জিসিমের মধ্যে যে মাংস হইবে, আল্লাহর হাবিব আলাইহিস সালামের ফরমান লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন খুযিয়া বিল হারাম। রাসূলুল্লাহর ফরমান, যদি কোনো মানুষে সুদ ঘুষ এইভাবে অন্যের মাধ্যমে খাদ্য যদি কোনো মানুষে খায়, আর এই খাদ্য খাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার শরীরের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন আরাম করে লইবে। কিন্তু আমার বুজুর্গণ, বর্তমান যুগের মধ্যে অনেক মানুষ আছে এই সুদের মধ্যে আছে কিনা জি? আমরা মনে মনে ভাবি শুধুমাত্র টাকা দিয়া টাকা বেশি পাওয়ার নাম সুদ, বলে জি না, এটা নয়। আমরা গ্রামের মধ্যে জমিন বন্ধক রাখি কিনা জি? আপনারে টাকা 10,000 দিয়ে আমি জমিনে কেয়ার আপনার রাস্তা কি রাখলাম, এই কেয়ারের জমিনের 1 বিঘার উপসত্ব আমি হাইতেছি, আপনি যেদিন পারবা আমার টাকাটা দিবা, আমি আপনার জমিনটা ছাড়ে দিব। এই যে মাঝখানে যে জমিন থেকে যে ফসলটা বাইর হইল হইলাম, সেটা কি জায়েজ জি? আপনার এখন চাই জায়েজ জি? কখনো না, জায়েজ নয়। কিন্তু বর্তমানে এটা তো আমাদের সমাজের মধ্যে আছে কিনা জি? আমার বুজুর্গণ, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, ও ঈমানদারগণ, ও মুমিনগণ, ইত্তাকুল্লাহ, আমি মুনিব রব্বুল আলামিন রে তোমরা ভয় করিলাও। আমার বুজুর্গণ, এই দুনিয়ার জমিনের মধ্যে মানুষের দিলের মধ্যে মুনিব রব্বুল আলামিনের ভয় নেই। যখন কোনো মানুষের অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকবে না, তখন মানুষ জমিনের মধ্যে বিভিন্ন ভাবে গুনাহের মধ্যে মানুষ লিপ্ত হইবে। এর জন্য আমার আল্লাহ ফরমায়, ইত্তাকুল্লাহ, আমি মুনিব রব্বুল আলামিন রে তোমরা ডরাও। আল্লাহর হাবিব আলাইহিস সালাম রে জিজ্ঞাসা করা হইল, ইয়া রাসূলুল্লাহ, কোন আমলের কারণে মানুষ সবচেয়ে বেশি জান্নাতের মধ্যে প্রবেশ করবে, আপনি গোসাই? আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায়, যে আমলের কারণে সবচেয়ে বেশি মানুষ জান্নাতের মধ্যে প্রবেশ করবে, এই আমলটা হইল আল্লাহ রাব্বুল আলামিন রে ভয় করা। এর কারণে আমার বুজুর্গণ, মুনিব রব্বুল আলামিনের ভয় অন্তরের মধ্যে রাখিও। আল্লাহ রব্বুল আলামিন ফরমায়, ঈমানদারগণ, আমি মুনিব রব্বুল আলামিন রে তোমরা ডরাও। ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। তার উপরে মুনিব রব্বুল আলামিন ফরমায়, আমারে ডরাও এবং সুদ যেটা আছে এই সুদটা তোমরা ত্যাগ করিলাও, যদি তোমরা মুমিন হইয়া থাকো। এটা কি বোঝা গেল? যদি কোনো মানুষ যদি মুমিন থাকে, যদি কোনো মানুষের ভিতরের মধ্যে যদি ঈমান থাকে, এই মানুষে কোনো সময় সুদ গ্রহণ করবে না। এর জন্য আমার ভাইয়েরা, দুনিয়ার লোভের মধ্যে পড়িয়া, দুনিয়ার লালচের মধ্যে পড়িয়া কোনো সময় সুদ গ্রহণ করিও না।
তুমি এই জমিনের মধ্যে সুদ গ্রহণ করিয়া 1 টাকায় যদি 10 টাকা যদি তুমি বানাও, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যদি চান তাহলে তোমার সমস্ত ধ্বংস করতে আল্লাহ রাব্বুল আলামিনের মুহূর্ত সময় লাগবে না। লাগবে না জি না। এর কারণে আমার বুজুর্গণ, কোন সময় জমিনের মধ্যে সুদ কোন সময় গ্রহণ করিও না। এই কথা তোমার দিলের মধ্যে কোন সময় আনিও না যে আমি এই সুদের মাধ্যমে 10 টাকা থেকে আমি 100 টাকা রুজি করতেছি। কারণ তোমার এই যে রুজি যেটা আছে, এই যে রোজগার তোমার যেটা আছে, সেটা কিন্তু তোমার জন্য হারাম, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই হারামটা কিন্তু কোনো সময় রাখবে না। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমান, ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, এই যে সুদ যেটা আছে, এই সুদরে আমি মুনিব রব্বুল আলামিন ধ্বংস করিলাম। আর যদি কোনো মানুষে জমিনের মধ্যে দান খয়রাত করে, আমি মুনিব রব্বুল আলামিন সেটা কিন্তু বাড়াই দিলাম। আল্লাহ কই, যদি কোনো মানুষের সুদ গ্রহণ করে আমি আল্লাহ ধ্বংস করবো। যদিও সে 10 টাকা 100 টাকা পায়, আল্লাহ ইচ্ছা দড়ি নিলে সময় লাগবে না জি জি না। আর কিন্তু যদি কোনো মানুষে 1 টাকা খয়রাত করে, আল্লাহ বাড়াই দিতে 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 এই 1 থেকে আল্লাহ 700 পর্যন্ত দিতে পারেন কিনা জি। এর কারণে আমার বুজুর্গণ, এই জমিনের মধ্যে কোনো সময় সুদ গ্রহণ করিও না। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমান, ও মুমিনগণ, তোমরা কোন সময় 1 গুণ 2 গুণ 4 গুণ সুদ কোন সময় খাইও না। 4 গুণ সুদ হইতে আরেকটা সুদ আছে। যদি কোনো মানুষের এই যে সুদের থেকেও যেটা বাড়ে, সুদ থেকে সুদ বাড়ে, এলা আছে কিনা জি। এই সুদের কথা আল্লাহ কইতে রাজি, 2 গুণ 4 গুণ তোমরা সুদ খাইও না। আশা করা যায় তোমরা কামিয়াব হয়ে যাইবাই। বুঝা গেল যে মানুষের সুদ খায়, এই মানুষ কোনো সময় কামিয়াব হইতে পারে না, ঠিক কিনা জি। এর কারণে আমার বুজুর্গণ, আল্লাহর হাবিব আলাইহিস সালামের ফরমান, এই সুদের সঙ্গে জড়িত শুধুমাত্র যে সুদ গ্রহণ করে সে নয়, এই সুদের সঙ্গে জড়িত কয়েকজনের উপর মুনিব রব্বুল আলামিনের লানত। এর মধ্যে একজন ব্যক্তি হইল যে মানুষে সুদ গ্রহণ করে। দ্বিতীয় হইলাম যেই ব্যক্তি সুদের উপর নেয়, এর জন্য আমার ভাইয়েরা, যদি পেটের মধ্যে খাদ্য না থাকে, তবু কোনো সময় এই হারাম প্রথায় কোনো সময় তুমি টাকাটা কোনো সময় গ্রহণ করিও না। কোনো সময় সুদের উপর টাকাটা নিও না। তার উপরে যেই ব্যক্তি সুদের সাক্ষী দিবে, যেই ব্যক্তি সুদের কাগজ লিখবে, এগ্রিমেন্ট লিখবে, সমস্তর উপর মুনিব রব্বুল আলামিনের লানত। আর আল্লাহর লানত এই জমিনের মধ্যে যার উপর অবতীর্ণ হইবে, জমিনের মধ্যে তার অবস্থাটা কিন্তু খারাপ হয়ে যাইবে। হইবে কিনা জি। আল্লাহর লানত, বাদশাহ নমরুদের উপর আল্লাহর লানত জি আইছে কিনা। বাদশাহ ফিরাউন, কারুন, সাদ্দাদ শুনছেন কিনা জি। 1 জন জমিনের মধ্যে থাকছেন না জি, এদের যে অবস্থা হইছে জি। এর কারণে এই দুনিয়ার জমিনের মধ্যে কোন সময় সুদ গ্রহণ করিও না। আল্লাহর হাবিব আলাইহিস সালামের ফরমান, এই সুদ যদি কোনো মানুষে গ্রহণ করে, এই সুদের মধ্যে 1টা নয় 2টা নয়, রাসূলুল্লাহর ফরমান, আর রিবা সালাসু ওয়া সাবউনা বাবান। আল্লাহর হাবিব আলাইহিস সালামের ফরমান, এই সুদের মধ্যে আছে 1টা 2টা নয় 73টা গুনাহ আছে। এই 73টা গুনার মধ্যে সবচেয়ে ছোট যে গুনাহ, সেই ছোট গুনাহটা হইল আল্লাহর হাবিব আলাইহিস সালামের ফরমান, যদি কোনো মানুষে এই জমিনের মধ্যে তার আপন মা যদি সে বিবাহ করিলায়,
তাহলে সে কতটুকু মানুষ হইবে, কতটুকু সে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান, সুদ খাওয়ার কারণে মানুষের সবচেয়ে ছোট যে গুনাহ তার হইবে, এই গুনাহটা হইল যেমন নিজের মারে বিবাহ করলো, নাউযুবিল্লাহ। এর কারণে আমার বুজুর্গান, এই জমিনের মধ্যে কোন সময় নাহক ভাবে, অন্যায় ভাবে, দুনিয়ার লোভ লালসের মধ্যে পড়িয়া কোন সময় তোমার আখিরাতের জীবন কোন সময় বরবাদ করিও না। এই জমিনের মধ্যে শুধু ঘুষের মাধ্যমে যদি তুমি জমিনের মধ্যে তুমি খাদ্য খাও, এই জমিনের মধ্যে তুমি যদি এই সুদের টাকা দিয়া, ঘুষের টাকা দিয়া তুমি যদি খাওয়া দাওয়া করো, ও বান্দা, তুমি একদিন দুনিয়ার থাকি মারা যাইবাই। দুনিয়ার মধ্যে তোমার দুনিয়ার জীবন অন্ধকার হয়ে যাইবে। আর কাল কিয়ামতের ময়দানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তোমারে কিন্তু শাস্তির সম্মুখীন আল্লাহ করে লইবে। এর কারণে আমি আপনাদের সম্মুখের মধ্যে যে আয়াত তিলাওয়াত করলাম, আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, যারা সুদ গ্রহণ করে, আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, যারা সুদ গ্রহণ করে কিয়ামতের দিন তারা খবর থাকে এমন অবস্থায় বাইর হইবে, যদি কোন মানুষরে শয়তানে আসর করে। আপনারা দেখছেন শয়তানে আসর করার পরে মানুষ যেভাবে দিশারা হয়ে যায়, মানুষ বেহুশ অবস্থার মতো হয়ে যায়, কি হয় কি বলে মানুষে হইতে পারে না, ঠিক না? আমার বুজুর্গান, যদি কোনো মানুষ এই সুদ গ্রহণ করে, কিয়ামতের ময়দানের মধ্যে এমন ভাবে খবর থাকি বাইর হইব, শয়তানে আসর করার পরে মানুষ যেভাবে দিশারা হয়ে যায়, এইভাবে কিয়ামতের ময়দানে সুদখোর মানুষ এইভাবে খবর থাকি বাইর হইব। এর কারণে আমার বুজুর্গণ, এই দুনিয়ার জমিনের মধ্যে কোন সময় সুদ গ্রহণ করিও না। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসারে আল্লাহ হালাল করেছেন, এবং সুদ যেটা আছে এই সুদটা মনিব রব্বুল আলামিন আমাদের জন্য হারাম করেছেন। এর জন্য আমার বন্ধুগণ, কোন সময় এই হারাম পন্থায় রুজি রোজগার কোন সময় করিও না। আল্লাহর হাবিব আলাইহিস সালামে কইন যে এমন একটা সময় আইব, নবীজির ফরমান, আমার উম্মতে টাকা উপার্জন করবে কিন্তু একটাবার চিন্তা করবে না সে হারাম পন্থায় এই টাকা উপার্জন করতেছে না, সে হালাল না হারাম সে কখনো চিন্তা করবে না। বর্তমান যুগের মধ্যে মানুষে হারাম হালাল চিন্তা করে না, যা পায় তা আমার আমার হয়, ঠিক কিনা জি? আর এই আমার আমার হইতে হইতে বন্দা হিন্দুস্তান থেকে কবরিস্তান পর্যন্ত যায়, ঠিক কিনা জি? কিন্তু একটাবার চিন্তা করে না যে আমার পরবর্তীটা কি হইতো, খালি মাল লাগে, ঠিক কিনা জি? না ভুল বলতেছি? এর কারণে আমার বুজুর্গান, জমিনের মধ্যে এইভাবে হালাল খাদ্য যদি খাও, হালাল খাদ্য খাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই হালাল খাদ্য খাওয়ার কারণে তোমার আত্মার মধ্যে এমন একটা শক্তি সৃষ্টি হইবে, যে শক্তির কারণে কিয়ামতের দিন আল্লাহ তোমার জন্য দুজখের আগুন হারাম করে দিলাইবে। আর যদি জমিনের মধ্যে হারাম খাদ্য গ্রহণ করো, সুদ খাও, ঘুষ খাও, চুরি করো, তাহলে তোমার এই খাদ্য খাওয়ার কারণে, এইভাবে হারাম খাওয়ার কারণে তোমার দিল যেটা আছে এই দিলটা তোমার শক্ত হয়ে যাইবে, যার কারণে তুমি কোন সময় জমিনের মধ্যে ভালো কাজ করতে তোমার ইচ্ছা থাকবে না। আর যখন তুমি কোনো ভালো কাজ করবাই এই কাজটা কোনো সময় মনে রব্বুল আলামিনের দরবারে কবুল হইতো নাই। ওয়া মা আলাইনা ইল্লাল বালা। আমিনুল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما
রব্বুল আলামিন আয় আল্লাহ আপনার বন্দাগণ এই জায়গার মধ্যে আপনার মকবুলকে কেন্দ্র করি এই জায়গার মধ্যে আয় আল্লাহ ইসালে সব মবিলের এই জল করছেন আয় আল্লাহ এই মবিলের মধ্যে কেউ হাত দিয়ে সাহায্য করছেন কেউ টাকা পয়সা দিয়ে সাহায্য করছেন কেউ মুখ দিয়ে সাহায্য করছেন প্রত্যেকের সাহায্য সহযোগিতারে আপনি মৌলায় কবুল ফরমাও আয় আল্লাহ নিশ্চয় এর মধ্যে আপনি মৌলায় সব দিবাই এর সব ডুবুসর মতো সোনার নবীর রোজাতের মধ্যে নিয়ে পৌঁছাই দিলাও আয় আল্লাহ নিশ্চয়ের মধ্যে আপনি মৌলায় সব দিবাই এর সবটুকু আল্লাহ বিশেষ করে আল্লাহ আপনার মকবুল অলি মুন্সি আব্বাস আলী রহমতুল্লাহ তাআলা আয় আল্লাহ রোয়ের মধ্যে আপনি মৌলায় পৌঁছাই দেও আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আয় আল্লাহ এই মহফিলের সবটুকু এই গ্রামের তথা এই অঞ্চলের এবং আমাদের যত মধ্যে গান খবরবাসী হইল আয় আল্লাহ প্রত্যেকের কবরের মধ্যে আপনি মৌলায় উপহার হিসাবে আপনি মৌলায় সবটুকু পৌঁছাই দিলাম রব্বুল আলামিন আয় আল্লাহ আমরা প্রত্যেকের জীবনের ভুল আয় আল্লাহ আপনি মৌলায় মাফ করিয়া দেও আয় আল্লাহ আমাদের জিন্দা মুর্দা মা বাপরে আপনি মৌলায় মাফ করে দেও আয় আল্লাহ আমরা যাদের মা বাবা জমিনের মধ্যে আছেন আপনি মৌলায় তাদের মাফ করিয়া দেও আয় আল্লাহ তাদের তনুতনের মধ্যে আপনি মৌলায় শক্তি দান করে দেও আয় আল্লাহ অসুস্থ আয় আল্লাহ শরীরে আপনি মৌলায় সুস্থ শরীরে পরিণত করিয়া দিলাম রব্বুল আলামিন আয় আল্লাহ এত মায়ের মা বাবা যাদের দুনিয়ায় জালি আলমে বর্জকের মধ্যে ঘুমাই রইছ আয় আল্লাহ এত নয়নে দেখতেছি না তাদের সাথে আপনি কি ধরনের ব্যবহার করতেছ আয় আল্লাহ আপনার রহমতের উপর আশা আছে কোন সময় তাদের সঙ্গে আপনি আযাবের ব্যবহার করিও না রব্বুল আলামিন আয় আল্লাহ আপনার দরবারের মধ্যে নিবেদন করিয়ার আয় আল্লাহ এই মহফিলের মধ্যে আপনার বন্দাগণে আল্লাহ যেভাবে সাহায্য করছেন কাজকর্ম করিয়া আয় আল্লাহ এই মহফিলের মধ্যে আয় আল্লাহ আপনার বন্দাগণ আয় আল্লাহ যেভাবে এই জায়গার মধ্যে কষ্ট করিয়া দিনই মহফিলের আয়োজন করছিল আয় আল্লাহ আপনি মৌলায় তাদের দুনিয়া রাতের জীবনটা ধন্য করে দিলাম রব্বুল আলামিন আয় আল্লাহ প্রত্যেকের রুজির রিজিক রুটির মধ্যে আপনি মৌলায় বরকত দান করিয়া দেও আয় আল্লাহ আপনার দরবারের মধ্যে নিবেদন করিয়ার আয় আল্লাহ আমাদের হাতের উপর যাদের হক আছে দাবি আছে দুয়ার কথা হইল আয় আল্লাহ অনেক আসুন দুয়ার কথা কইয়া আয় আল্লাহ সারাকিয়া খবরস্থ হইছিল আয় আল্লাহ আপনি মৌলায় জান্নাতের বাসিন্দা খান বানাই দিলাম আয় আল্লাহ আপনার দরবারের মধ্যে নিবেদন করিয়ার রব্বুল আলামিন আয় আল্লাহ জমিনের মধ্যে হাদিসে বর্ণিত নবীদের ফরমান যদি কোনো মানুষের জমিনের মধ্যে নেক সন্তান রাখিয়া মারা যায় বন্দা মারা যাওয়ার পরে কবরের মধ্যে সব পৌঁছিতে পারে আয় আল্লাহ এই মহফিলের মধ্যে অনেক আছেন মা নাই অনেক আছেন বাবা নাই আয় আল্লাহ অনেক আছেন মা বাবা উভয় নিজের হাত দিয়া অন্ধকার কবরের মধ্যে দখল করে লইছিল আয় আল্লাহ মা বাবার জন্য আয় আল্লাহ নেক সন্তান হইতে পারলা না করি তাদের মা বাবার মৌলায় কি কবরের মধ্যে আযাবে দিছায় রব্বুল আলামিন আয় আল্লাহ মানবীয় কোনো ভুলের কারণে যাদের মা বাবা জমিনের মধ্যে নাই কবরের গাড়ার মধ্যে আটকানো অবস্থায় থাকল আপনার রহমতের জল দিয়ে পরিষ্কার করিয়া খবর আপনার জন্য টুকরা বানাই দিলাম আয় আল্লাহ সাদা কাফন দিয়ে আবৃত করিয়া রাখিয়াছেন আপনার রহমতের চাদর দিয়ে ঘুরিয়া রাখিলাম আয় আল্লাহ অন্ধকার খবরের মধ্যে রাখিয়াছেন খবর আপনি নূরের বাতি জ্বালাইয়া ফর্সা করে দিলাম রব্বুল আলামিন আয় আল্লাহ এই জায়গার মধ্যে আপনার বন্দাগণ যারা আশা নিয়ে উপস্থিত হয়েছে নিরাশ করিয়া কোনো সময় ফিরাইও না রব্বুল আলামিন আয় আল্লাহ এই জমিনের মধ্যে আমরা যে খানি দানে খাওয়া দাওয়া করি যে রুজি রোজগার করি আয় আল্লাহ আপনি মৌলায় আমাদের যে রুটি রে আয় আল্লাহ রুজি রোজগার দিয়ে আপনি মৌলায় হালাল তোরে খাই রুজি করাই দিও রব্বুল আলামিন জমিনের মধ্যে কোনো সময় হারাম আমরা খাওয়াইও না রব্বুল আলামিন আয় আল্লাহ আমরা হারাম থেকে আপনি মৌলায় দূরে সরাই রাখিও আয় আল্লাহ আপনার দরবারের মধ্যে নিবেদন করিয়া আয় আল্লাহ অনেক বেমারি আজার নিয়ে সমস্যার মধ্যে আসল আয় আল্লাহ আপনি মৌলায় প্রত্যেকের বেমারি ওগুলোর বিমার ডেটে পানি আমন দিয়ে আপনি ভালো করিয়া দেও রব্বুল আলামিন আয় আল্লাহ খাও বেমারি বাড়ির মধ্যে রাখিয়েছো আয় আল্লাহ খাও হসপিটালের মধ্যে আসল আয় আল্লাহ খাও বেমারি নার্সিং হোমের মধ্যে রাখিয়েছো
আল্লাহ প্রত্যেকের বেমারির বিমার দে আপনি মৌলায় শিফা নিয়ামত দি মালামাল করিয়া দেও রব্বুল আলামিন। আল্লাহ জমিনের মধ্যে আমরা অভাব অনটনের মধ্যে যারা আছি আল্লাহ আমরা অভাব অনটন আপনি মৌলায় দূর করিয়া দেও। আল্লাহ রুজি রোজগার যারা আছি আল্লাহ আপনি মৌলায় হালাল রুজির সন্ধান দিয়ে মালামাল করিয়া দেও। আল্লাহ যারা ব্যবসা বাণিজ্যের মধ্যে আছেন ওখানে বরকত দান করিয়া দেও রব্বুল আলামিন। আল্লাহ আপনার দরবারের মধ্যে নিবেদন করিয়ার আমরা যাদের আপনি মৌলায় পরিবার দান করছো সর্বসময় পরিবারের মধ্যে আপনি মৌলায় শান্তি রাখিও। আল্লাহ এই জমিনের মধ্যে আমরা যাদের আপনি মৌলায় সন্তানাদি দান করছো আল্লাহ আমাদের সন্তানাদির মা বাবার জন্য নেক সন্তান বানাই দিও রব্বুল আলামিন। আল্লাহ মা বাবার গুনার কারণে জমিনের মধ্যে সবাই আওলাদ বরবাদ করিও না। আল্লাহ আমাদের ভুলের কারণে আমাদের সন্তানাদের কোনো সময় বেমার দিয়া ধরিও না। আল্লাহ আমাদের ভুলের কারণে কোনো সময় আমাদের আওলাদের জীবন আপনি মৌলায় বরবাদ করিও না। আল্লাহ জমিনের মধ্যে আপনি মৌলায় সন্তানাদের যে নিয়ামত দান করছো আল্লাহ আল্লাহ ইতারে আল্লাহ আপনি বলে দুনিয়া জগতের জ্ঞান দি মালামাল করে দিও। আল্লাহ ইতার উপর থেকে আপদ বিপদ বলিয়া মুসিবত রাস্তাঘাটের অ্যাক্সিডেন্ট আল্লাহ আপনি বলে সমস্ত সরাই দিলাইও রব্বুল আলামিন। আল্লাহ আপনার দরবারে নিবেদন করিয়ার আল্লাহ আজকে বাড়ি আছে ঘর আছে পালং আছে শুইমু ঘুম আসবে আল্লাহ দেখার বাদে বড় দুঃখ লাগে। আল্লাহ ডাউনসনের জমিনের মধ্যে মানুষের বাড়ি নেই ঘর নেই বলে আল্লাহ তাদের জমিনের মধ্যে কোনো দোষ নেই জমিনের মধ্যে কোনো দোষ নেই আল্লাহ তাদের একটা দোষ সেই দোষটা হইলো তারা মুসলমান। আল্লাহ বিশ্বের মুমিন মুসলমান যারা চল তার জান মাল ইজ্জত পুরে হেফাজত আপনি বলে করিলাম। আল্লাহ জমিনের মধ্যে আমাদের গুনার কারণে কোনো সময় বেদিন রাতের মধ্যে কোনো সময় আপনারা কষ্ট দিও না। আল্লাহ আমাদের যদিও গুনাহ হইয়া থাকে তোমার নবীজির এতিম উম্মত জানিয়ে আপনি মৌলায় মাফ করিয়া দিলাও। আল্লাহ আপনি মৌলায় মাফ করিয়া দিয়ে একটা বার মায়ের নজর দিয়া চাইলাও। আল্লাহ নবীজির খাতিরে আমরা যত সমস্যার সম্মুখীন হয়ে গেছি আল্লাহ আপনি মৌলায় আমাদের সমস্যার সরাই দিলাও রব্বুল আলামিন। আল্লাহ আমরা দুনিয়ার দেখি কোন দিন কোন সময় কোন জায়গার মধ্যে মারা যাইমু জানি না। আল্লাহ আপনার দরবারের মধ্যে নিবেদন করিয়ার আল্লাহ রাস্তাঘাটে গাড়ি ঘোড়ার নিচে ফেলাইয়া হলিঞ্জাখানা ফুকলা করে বেমার আজার দিয়ে খুলো সময় মারিও না। আল্লাহ মারা যাওয়ার আগে আপনি মৌলায় একটা বার তওবা করার সুযোগ দিও। আল্লাহ মারা যাওয়ার আগে খবরের সামান দিয়ে আপনি মৌলা মালামাল করে দিও। আল্লাহ মারা যাওয়ার আগে একটা বার তোমার নবীর জিয়ারত আমরা আপনি মৌলায় লসিব করিও রব্বুল আলামিন। আল্লাহ যখন মালাকুল মউতের সম্মুখীন হয়ে যাইব নবীজির চেহারা মুবারক আমাদের সম্মুখের মধ্যে রাখিও আর নবীজির নয়ন ভরিয়া দেখাইও আর জবান থাকি বাইর করিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিফadli সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রতি বছরের ন্যায়